পানি নিয়ে পোশাকে ছিটা মারবেন, আমি আল্লাহ রংটা পরিবর্তন করব। ঠিক কথা জিবরাইল আমার নবীর কানে কানে বলে চলে গেলেন। আর যেমনই গেলেন আমার নবী বড় নাতিকে ডাকছেন, বলছেন, বলো নাতি আমার, তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হাসান একবার ওপর দিকে নজর করেছেন বাবা, আর নিচের দিকে নজর করে একটু চোখটা বন্ধ করে বলছেন, নানা গো, নানা গো, আমি কালো নেব না, নানা হলুদ নেব না, লাল নেব না, নানা গো, আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী এক চুল্লু পানি ছিটা মারলেন, ওই সাদা জামা সবুজ হয়ে গেল। ইমাম হাসানকে পরিয়ে দিয়েছেন, ইমাম হোসেনকে ডাক দিচ্ছেন, ভাই বলো তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হোসেন চোখটা বন্ধ করে খুলে বলছেন, নানা গো, আমি কালো নেব না, হলুদ নেব না, সবুজ নেব না, সাদা নেব না, নানা গো, আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী পানি ছিটা মারলেন, লাল হইল। ইমাম হোসেনকে পরিয়ে দিয়েছেন, ইমাম হাসান সবুজ, ইমাম হোসেন কি বলে লাল। দোনো নাতি পোশাক পরে কত আনন্দ করছে ভাই বাইরে। কিন্তু বেরাদারে একটা কথা বলি ভাই, আজ যদি কোনো বাপ কোনো নানা যদি নাতিদের পোশাক পরায়, ঈদের দিনে তার চোখ দিয়ে পানি ঝরবে না? খুশি করবে, নাতিদের খুশিতে নানার খুশি, বেটাদের খুশিতে মায়ের খুশি, বেটাদের খুশিতে বাপের খুশি। বাবা গো, সেদিন আমার নবী যেমন ঈদের নামাজের দিনে বাবা গো কি বলে ঈদের দিন যেমনই পোশাক পরিয়েছেন, দোনো নাতি কত আনন্দ করছে, কিন্তু আমার নবী আনন্দ করলেন না। আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো, এই খুশির দিনে আপনি কেন কাঁদলেন আব্বা? আজকে আপনি খুশি হতেন আব্বা, কিন্তু কেন আপনি কাঁদতে লাগলেন আব্বা? নবী বলছেন, বেটি রে, আজকে কেন কাঁদলাম মা, যদি তোমাকে বলে দিই মা, তোমার পা থেকে জমিন সরে যাবে রে মা, তুমি সহ্য করতে পারবে না। বলছেন, আব্বা গো কেন কাঁদছেন বলুন? বলছে, বেটি আমি তোমাকে বলবো না। বলছেন, আব্বা গো আপনার সব দুঃখের কষ্ট আমি জানি, একটু বলুন আব্বা কেন কাঁদছেন? বলছেন, বেটি রে, তবে শোনো মা, আমি কেন কাঁদছি তোমাকে বলে দিরে মা। ওরে বেটি ফাতেমা, ওই যে দেখছো মা, আমার বড় নাতিকে আজকে সবুজ রংটা পছন্দ করেছে মা। শুধু আজকে সবুজ রংটা দেখছো তা নয় রে মা, এমন একটা সময় আসবে দুশ্মনেরা আমার বড় নাতিকে বিষ পান করাবে, বিষের জ্বালাতে সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে। এই জন্য আমার বড় নাতি সবুজ রংটা পছন্দ করে নিয়েছে মা। যেদিন সবুজ রং হয়ে যাবে সেদিন আমার নাতি বড় নাতি শহীদ হয়ে যাবে রে মা। এই জন্য আজকে তার রংটা পছন্দ করেছে। ওরে বেটি ফাতেমা, আজকে আমার ছোট্ট নাতি লাল রংটা পছন্দ করেছে। এমন একটা সময় আসবে রে মা, দুশ্মনেরা কারবালার প্রান্তরে ৭২ খানা তীর আমার হোসাইনের সিনাতে লাগবে রে বেটি। যেই সমাতে তীর লাগবে রে মা, আরে সেদিন আমার হোসাইন শহীদ হয়ে যাবে, গোটা কারবালা রক্ত লাল লাল হয়ে যাবে বেটি রে। ওই জন্য আজকে আমার হোসাইন আজকে লাল রংটা পছন্দ করেছে রে মা। যেমন এই কথা বলতে হাইরে নবী নন্দিনী ফাতেমা ডুবরে ডুবরে কাঁদতে লাগলো, আল্লাহ গো, আমার বেটাদের এত কঠিন পরীক্ষা হবে গো আল্লাহ। ফাতেমা একদিকে কাঁদছেন, আমার নবী বলছেন, বেটি রে তুমি কান্দিও না রে মা, কান্দিও না। আমাকে জিবরাইল কানে কানে বলে গেল, আমার নবী ডাকছেন সালমাকে, ওরে সালমা, এই যে জিবরাইল আমাকে মাটি দিয়ে গেল, এই মাটিটা নিয়ে যাও আর একটা শিশির ভিতরে ভরে দাও। ওরে সালমা শুনো, যেই দিন দেখবে
থেকে শিশির ভিতরে ওই মাটি খানা রক্ত হয়ে গেছে। সেদিন আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। হাইরে কোন মা যদি জানতে পারে আমার বেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, বলুন তো ওই মায়ের আগের দিলটা কেমন করবে ভাই? সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা খানা বেশি কান্দে। ফাতেমা দোনো বেটাকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা। দোনো বেটা বলছেন মা গো তুমি কেন কাঁদছো মা? ফাতেমা বলছে না বেটা রে, তোমাদের এই রকম হয়ে শহীদ হবে কিছুই বললেন না। কিন্তু সেদিন যদি ফাতেমা আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিত। কিন্তু বেরাদারা ইসলামকে বাঁচাবার জন্য বাবা গো ইমাম হাসান হোসেন সেই ইসলামের খাম্বা খুঁটিকে ধরে থাকবে। আমার নবী একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দোনো নাতি কে বলছে না না গো, না না গো, আজকে আপনি পোশাক পরালেন কেন কাঁদছেন? না না, আমার নবী সহ্য করতে পারলেন না। দোনো নাতিকে বুকখানে লাগাইয়া গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছে ওরে নাতিরা তোমরা চিন্তা করো না, চলো চলো আমি তোমার নানা, তোমাদের আমি ঈদগাহ ময়দানে নিয়ে যাব। বেরাদার বন্ধুরা, আমার নবী দোনো নাতিকে ঘাড়ে চাপিয়ে আমার নবী ঈদগাহ ময়দানে নিয়ে যাবেন। এই জন্য তো কবি লিখেছেন বাবা দুই কান্ধেতে চেপে আছে না আমার